মা বাপ দারুণ সম্পদ। যাদের বাড়িতে বাপ মা আছে ভরা রহমত তাদের মধ্যে আছে। যার বাড়িতে মা বাপ নাই তাদের কাছে কোনো রহমত নাই। বড় বরকতের জায়গা এটা। যে কোনো কাজ করার আগে আপনি বাপ মার কাছ থেকে দোয়া নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজের মধ্যে 100% বারাকা দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনটা দোয়া মিস হয় না। কয়টা দোয়া বলেন? তিন ব্যক্তির দোয়া মিস হয় না। নাম্বার 1 হলো দাওয়াতুল মাজলুম, যারা মাজলুম তাদের দোয়া মিস হয় না। আরেকটা হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কখনো মিস হয় না। আরেকটা হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া কখনো মিস হয় না। পিতা মাতা যে দোয়াটা সন্তানের জন্য করেন, বন্দুকের গুলি মিস হয় কিন্তু বাপ মার দোয়া মিস হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সেই বাপ মাকে অনেক সন্তানই আছে খোঁজই নেয় না, খবর নেয় না। মা কোথায় গেল? এই যে নাটোরে মাহফিল ছিল, নাটোর গুরুদাসপুরে একটা মাহফিল ছিল গত বছরের কথা। এই কথাটা আমার প্রায় মনে হয়। চিঠি আসলো একটা, আমার মঞ্চে একটা চিঠি আসলো। সেই চিঠিটা দেখলাম কাপা কাপা হাতে লেখা। লিখেছেন, হুজুর আমি 72 বয়সে একজন বৃদ্ধ মহিলা, 72 বয়সে একজন বৃদ্ধা নারী। আমি আপনাকে চিঠি লিখলাম। আল্লাহ তাআলা আমাকে তিনটা ছেলে সন্তান দিয়েছেন। তিনজনই তারা বিয়ে করে নিয়েছে। কিন্তু এই তিনজন বিয়ে করলে হবে কি? সন্তানগুলো হয়ে গেছে, সব হয়ে গেছে। তিনজনের তিনটা ঘর, আমার ঘরটা মাঝখানে, চতুর্দিকে সন্তানদের ঘর। প্রত্যেকটা সন্তানের ঘর থেকে খাবারের ঘ্রাণ আসে। কিন্তু এই 72 বছর বয়স আমাকে নিজেই রান্না করে খেতে হয়। আছে উল্লাপাড়ায় আছে। দুঃখ, পোড়া কপাল, পোড়া কপাল। এগুলো দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। আমার বন্ধুগণ, কিন্তু ওই ছোট তিনটা সন্তান, ওই সন্তান তিনটা যখন ছোট ছিল, ওই তিন সন্তানের খাবার রান্না হয়েছে কয় হাঁড়িতে? বলেন কয় হাঁড়িতে? এক হাঁড়িতে। মা তিলে তিলে তাদেরকে মানুষ করেছেন, আদর দিয়েছেন, স্নেহ দিয়েছেন, ওদের পেশাব পায়খানাগুলো পরিষ্কার করে দিয়েছেন। রাত 3টার দিকে চিৎকার মেরে ক্ষুধার জন্য ছটফট করেছি, মার কাছে ঘুম। মা বিরক্ত হন নাই। মা দুধটা খুলে দিয়ে বলেছেন, বাজান খা। খাইতে খাইতে মাকে ঘুম পাড়তে দেই নাই, পেশাব করে দিয়েছি। এইদিকে খাইতে গেলার সময় পেশাব করে দিয়েছি, বিছনা মেখে গেছে, পায়খানা করে দিয়েছি। হঠাৎ করে জ্বর চলে আসছে, প্রচন্ড জ্বর। মা জলপট্টি করতে করতে গোটা দিন রাত চলে যায়। মার চোখটা কখনো ঘুম পায় না। এত তিলে তিলে কষ্ট করে করে যেই মা, যেই বাপ সন্তানকে ধীরে ধীরে বড় করলেন। আরে বাড়িতে বাজার নাই, রান্না করার কোনো কিছু নাই, বাপ কত কষ্ট করে। ভ্যান চালায়, প্রখর চৈত্র মাসে রোদের ভিতরে চড়ায় জমিতে খেটে খেটে সাদা মানুষ কালো হয়ে যায়। তার টার্গেট হলো সন্তানগুলো যেন ভালো করে খেতে পারে, চলতে পারে। এত তিলে তিলে গড়ে তোলা সন্তানকে যখন বড় করে, যখন বাপ মা যখন এই চরিত্র দেখে, আল্লাহর কসম করে বলি, ওই বাপ মা যদি তোমাকে লানত দিয়ে দেয়, আল্লাহর কসম তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওই 72 বয়সী বৃদ্ধা নারী কি আফসোস করে আমাকে চিঠিটা দিলেন। আমি ওই চিঠি পড়ার পরে কয়েকটা দিন বারবার আমার ওই কথা মনে পড়েছে। আরে কত কষ্ট না মহিলার হচ্ছিল। যে রান্নাই করে সেই রান্নার ঘ্রাণ মার কানে, মার নাকে এসে লাগে। মা নিজে নিজেই রান্না বান্না করে। অথচ যেই মা 3 সন্তানকে এক হাঁড়িতে খাওয়ালেন, কিন্তু একটা মার জন্য 3 বাড়ির 3 হাঁড়িতেও খাবার জোটে না। আমি কি ভুল বলছি? কি হলো সমাজ? সামাজিক অবস্থা আজকে কোথায় চলে গেছে? অথচ কোরআনকে বলুন, কোরআন বলো তো আমি খরচ করব কোথায়? কোরআন বলে দিচ্ছে,
يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين জোরে বলুন আল্লাহু আকবার। তোমার খরচের খাত হলো তোমার আব্বা আম্মার জন্য তুমি খরচ করো। এক নাম্বার কি? আব্বা আম্মা। সন্তান আগে নয়, বউ আগে নয়। এক নাম্বার কি বলেন? মা বাবার জন্য খরচ করো। মা বাবার জন্য একটা অংশ তুমি রেখে দাও। বেতন পেয়েছো, বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে বাপকে বলবা, বাবা বেতনটা তুলছি, আমি দূরে আছি, আমি চাকরি করি, সন্তানগুলো নিয়ে থাকি, বাবা বেতন যখন পেয়েছি প্রথম খরচটা আল্লাহ তোমার জন্য করতে বলেছেন, এই যে তোমার খরচটা আমি পাঠাইয়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তোমার রুজিতে আল্লাহ পাক বরকত দিয়ে বাড়ায় দিবে। বাপমার জন্য যেটা দেব এটা জান্নাতের কারণ হবে। আল্লাহু আকবার। আমার কথায় কেউ মন খারাপ করছেন কিনা জানি না, এই কথাগুলো বলার খুব প্রয়োজন, জানেন এই জাতিকে জানানো দরকার। আমার এই কথায় যেন ওই সমস্ত অবাধ্য সন্তানগুলো যেন বাপমার অনুগত হয়ে যায়। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এই পৃথিবীতে কিছু কিছু অপকর্মের জন্য আল্লাহ তাআলা লানত করেছেন, অভিসম্পাত দিয়েছেন। যদি কোনো বান্দা আল্লাহর অভিসম্পাতে পড়ে যায়, তার কি বিপদ না নিরাপদ? নিরাপদ না বিপদ? বিপদ। পৃথিবীর সবার অভিসম্পাত মিস হতে পারে, লানত মিস হতে পারে, কিন্তু আল্লাহ যদি কাউকে লানত দেন, তার কি বাঁচার উপায় আছে? আসতে বলবেন না, উপায় আছে? উপায় নেই। সম্মানিত ভাইরা, তাহলে আমরা আল্লাহর লানত পেতে চাই না রহমত পেতে চাই? জোরে বলতে হবে, লানত না রহমত? লানত না রহমত? রহমত। রহমত যদি পেতে চাই তাহলে আমাকে সেই সমস্ত কাজেই থাকতে হবে যে সমস্ত কাজে আল্লাহ রহমত দিয়ে ধন্য করবেন, বরকত দিয়ে ধন্য করবেন। আর আমি যদি লানতের উপযুক্ত কোনো কাজ করে ফেলি, অবশ্যই লানত অভিসম্পদ বর্ষণ হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা কোরআনে বেশ কিছু কাজের জন্য লানত দিয়েছেন। আমি আজকে কোরআনের আলোকে 10টা শ্রেণীর উপর আল্লাহ তাআলা লানত দিয়েছেন। 10টা অপকর্ম যার জীবনে হবে আল্লাহ তাআলা তাকে অভিসম্পদ দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্টতা উল্লেখ করে দিয়েছেন। এটা কিন্তু বড় ভয়ঙ্কর বিষয়। আমি কি আলোচনা শুরু করব? ইনশাআল্লাহ। কারো কোনো আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আপনি শুনছেন হাজার হাজার, আর প্রযুক্তির কল্যাণে এই যে ক্যামেরাগুলো আসছে, এর আগামীকালকে শোনায় দেবে কোটি কোটি মানুষকে। এটা ছোটখাটো কোনো মাহফিল নয়, অনেক বড়। এখন কোনো জায়গার ছোট নেই। ভার্চুয়াল অনলাইনের যুগে সব এখন বৃহৎ রূপ, কোনো নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে না। তো আপনার নড়চড়া, আপনার যদি কোনো বিশৃঙ্খলা দেখা দেয়, তাহলে আমি আমার আলোচনা হারিয়ে ফেলবো। এই জন্য সবাইকে কোরআনের সম্মানে মনোযোগী হওয়ার আমি বিনীত অনুরোধ করছি। তাহলে আমরা সেই লানতপ্রাপ্ত বান্দাদের কাতারে যেতে চাই না। নাম্বার 1, এই পৃথিবীতে যারা ফাসাদ সৃষ্টি করে আল্লাহ তাদের উপরে লানত দেন। কি সৃষ্টি করে? ফাসাদ মানে বিপর্যয়, ফিতনা, এগুলো যারা সৃষ্টি করে আল্লাহ তাদের উপরে কি দেন? লানত দেন। এরকম লানত কি আমার দেশে পড়ছে? আসতে কয় কোন দিন বলবো? হ্যাঁ পড়ছে? এরকম মনে হয় আপনাদের মনে হয়? হ্যাঁ, দেখেন আয়াত শুধু মিলায় দেব, দেখেন কিভাবে মিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত বান্দাগুলো জমিনে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে,
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন, উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ওয়া লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। সূরা মুহাম্মদ 22 এবং 23 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জগতে যারা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যারা ফিতনা সৃষ্টি করবে, মিথ্যা মামলা দেবে, জুলুম করবে, অত্যাচার করবে, রাতকে দিন করবে, দিনকে রাত করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ লানত নাজিল করি। জোরে বলি নাউযুবিল্লাহ। ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন কে? জোরে বলেন আল্লাহ। নমরুদকে নেংড়া মশাতে বিদায় করেছেন কে? আবু জেহেলকে নিষ্পাপ একজন নাবালেক সন্তানের হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ তো এখনো আছেন, সে আল্লাহই থেকে যাবেন, পৃথিবীর কেউ থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমার আল্লাহর পরিচয় হলো, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতা একমাত্র কার? আসতে বলবেন না কার? কত বড় দাপট ছিল ফেরাউন, শেষ করে দিয়েছেন আল্লাহ পাক তাকে। এত বড় সন্ত্রাসী ছিল, এত বড় ক্ষমতা লিপ্স ছিল, এত বড় ক্ষমতা লোভী ছিল, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের স্ত্রীকেও হত্যা করতে দ্বিধা করে নাই। কোন শয়তান বলেন? কে বলেন? কে? ফেরাউন। চিন্তা করা যায়? ক্ষমতা, ক্ষমতায় থাকতেই হবে, বউ শুদ্ধ আউট, বউকে রাখে নাই। সে বউটাকে নাম কি বলেন তো? আল্লাহু আকবার। সবাই তো ওয়াজ পারেন, আমি আর কি করব? সিরাজগঞ্জ তো এটা, তাই না? সিরাজগঞ্জের মানুষ ইসলাম প্রিয়, ইসলাম জানে। আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক মহিলা আছে বলে, হুজুর আমার স্বামী ভালো না। আমি কি, আপনার স্বামী কি ফেরাউনের মতো? আমি এই কথা বলি, আসিয়া ফেরাউনকে নিয়ে সংসার করেছেন, এটা একটা মডেল না বলেন তো? তার সাথে তিনি সংসার করেছেন। মা, এটা আপনার জন্য একটা মডেল হওয়া উচিত। স্বামীকে ভালো করার দায়িত্ব আপনার। আপনি পারবেন আপনার স্বামীকে ভালো করতে অথবা খারাপ করতে। কারণ স্বামীরা কার কথা শোনে? মনে হয় কি শোনেনি না, মনে হয় না, ভাবসাব তো অন্যরকম মনে হচ্ছে। বইয়ের কথা না শুনলে সংসার হবে? শোনেন না? আচ্ছা শোনে, আমিও শুনি, সবাই শুনে। না শুনলে তো সংসারই হবে। সবাই শুনে। বইয়ের কথা না শুনলে উপায় নাই তো। বইয়ের মতো বড় দারোগা পৃথিবীতে নাই। যদি বউকে সাথে নিয়ে রাস্তায় যান, একা গেলে অন্য কোনো মহিলার দিকে আপনার নজর গেলে সমস্যা নাই, হয়তোবা আপনি ভাববেন, কিন্তু বউ পাশে আছে, যদি আপনার নজরও যদি কোনো পরনারীর দিকে 29 সেকেন্ড যায়, কিচ্ছু কমে না রাস্তায়। বাড়ি আগে যা। সন্ধ্যার পরে যখন ডাক দিবেন, ঝর্ণা, থৌ তোমার ঝর্ণা, তুমি ছায়া থাকো আরেক দিকে, মোহাব্বত দেখাও না। এর নাম স্ত্রী। স্ত্রী তো শখের, স্ত্রী তো মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তৃপ্তির জায়গা। এটা এটা বেহেশতের ফ্লেভার, এটা জান্নাতের ফ্লেভার। এটা ইসলাম কি সুন্দর করে দিয়েছে এই বৈধ সম্পর্ক। বলি আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রী যখন বুড়া বুড়ি হয়ে যায়, তখন কি যৌবন থাকে? বুড়ি মারা গেলে বুড়ার কান্না দেখে কে? ওরে বাপরে বাপ, আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি। যখন বুড়া মারা যায়, বুড়ির কান্না দেখে কে? 80 বছরের বুড়া, বুড়ির বয়স 70 বছর, বুড়ি গেছে মেয়ের বাড়ি বেড়াতে, বুড়া ফোন দিয়া কয় তাড়াতাড়ি আয়।
তুই বাড়িতে আসবি কখন? যৌবনের টানে না হৃদয়ের টানে? এটা কে দিয়েছেন? সাধারণ যে মোহাব্বত, এখানে শুধু মানে মোয়াদ্দা থাকে, শুধু ভালোবাসা থাকে, কিন্তু রহমত থাকে না। কিন্তু স্বামী স্ত্রী ভালোবাসায় ভালোবাসাও থাকে, রহমতও থাকে। মাওয়াদ্দাতাও রহমা, রহমত থাকে। আল্লাহু আকবার বলে। আর যদি স্বামী তার বউকে ছাড়া, পুরুষ যদি তার বৈধ স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে থাকে, মোহাব্বত হয়তো কিছু ক্ষণিকের থাকতে পারে, কিন্তু রহমত না লানত? বলেন রহমত না লানত? এখন কি সমাজে লানত বেশি না রহমত বেশি? বলেন বলেন। লানতের পরিবেশই বেশি। ইউনিভার্সিটির ক্যাম্পাস, কোনো পরিচয় নাই, ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় গাছের গোড়ায় গোড়ায় বসে গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই জিকির, তুমি আমার আমি তোমার। এই তো। কিন্তু এটাতে মোহাব্বত থাকতে পারে, কিন্তু কোনো রহমত নাই। এগুলোকে প্রমোট করার জন্য এই দেশে সিনেমা নাটক তৈরি হয়েছে। সেই সিনেমা নাটকের একজন অন্যতম নাট্যকার হলো মুস্তাফা সরওয়ার ফারুকী, যে তার বউকে নাচায় আর ওদেরকে বানায় উপদেষ্টা। আর এই সমস্ত আচরণ জাতি দেখে হতবাক হচ্ছে। এই তো ঘটে যাওয়া 5 আগস্টের আগ পর্যন্ত যারা রক্ত দিয়েছে তাদের সঙ্গে এগুলো প্রতারণা হচ্ছে। যারা সমকামিতায় বিশ্বাসী, যারা লিভ টুগেদারে বিশ্বাসী, ওই সমস্ত ব্যক্তির দ্বারা দেশ সমাজ কখনো চলতে পারে না। সম্মানিত ভাইরা, বলছিলাম আসিয়ার কথা। ফেরাউনের বইয়ের নামটা কি বলেন তো? আহারে, কি নারী তিনি ছিলেন! ঈমান আনলেন, স্বামীর কাছে রিপোর্ট চলে গেল। স্বামী কয়, শুনলাম তুমি নাকি ঈমান আনছো। হ্যাঁ, শুনবেন কেন? আপনি দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন সঙ্গে সঙ্গে বলে ফেলল, আসিয়া শোনো, আমার বড় বিপদ হয়ে যাবে, আমার রাষ্ট্র তছনছ